গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজ ভোর 3টায় উঠেছি, তো ঘুমটা ভেঙে গেছে আর ঘুমালাম না। তো 3টের সময় উঠে ঘরে ভিতরে যেমন ঝাড় দেওয়া ওগুলিও হয়ে গেছে, আর উঠে অমনি ফ্রেশ হয়ে চাটাও করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তারপরে বাইরের দিকে আসলাম, এসে প্রথমে দানাটা নিয়েছি, দানাটা মাখিয়ে রেখে দিলাম একপাশে। আর এখানে আমি যখনই ঝাড় দিয়েছিলাম গ্রিলটা খোলা হয়েছিল বাইরে ফেলার জন্য নোংরাটা, তো এই দুষ্টুটা টের পেয়েছে। তো এই দেখুন তখন থেকে কান্না করছে, তো ভাবলাম এখন ওকে একটু ছেড়ে দিই। তো এই দেখুন এই যে খুশিতে যে কি খেলা খেলছে ওই জানে। এই দেখুন জাম করেই মানে হঠাৎ করে রেস দিচ্ছে, জাম করে এসে একবার হাতে একবার পিঠে মানে লাফা ঝাঁপে এইসব করছে। লাফাঝাপি করে যাই হোক এক সাইডে যাবে, তারপরে আমি ওর ঘরটা ধোবো। তো এই দেখুন এই যে যাচ্ছে না, আর আমি যদি এখন সরে যাই ও কী করবে, সিধা রাস্তার দিকে যাবে। তো আমিও ওয়েট করছি ও কখন সরবে। তো গেছে এক সাইডেই, রাস্তার দিকে যায়নি। তারপরে দানাটা রেখে দিলাম আর দিলাম না। তো ভাবলাম আমি যদি এখন সরে যাই দানা দিতে যাই ও গায়েব হয়ে যাবে ডগিটা। তো দুষ্টু এক সাইডে চলে গেল। তারপরে এই যে ওর ঘরটা এখন জল থেকে ভালো করে আগে প্রথমে স্প্রে করব, তারপরে ভালো করে যে জমা থাকবে জলটা ঝাড় দিতে হবে। তো ঝাড় দেবো, ওগুলি আর শেয়ার করলাম না। তারপরে ফ্যানটা অন করে দিলেই শুকিয়ে যাবে। তো ভোরবেলা উঠেছি, আজকে সানডেও আছে, হাটেও বেরোতে হবে। তো ভাবলাম আর ঘুমাবো না, একবারে কাজগুলি সমস্ত সেরে নিই। তো ঘরের ভিতরে তো হয়ে গেছে, আর অল্প স্বল্প আছে ওগুলি পরে করব। তো এখন চলে আসছি বাইরের দিকে, বাইরের কাজগুলি আগে সেরে নিই। তো এখানে যে ধোয়া হয়ে গেছে, আর দেখছি যে আমার ডগিটা কোথায় আছে। তো দেখা যাচ্ছে না, তো ওকেও এখন নিতে হবে আমার ভিতরে। তো প্রথমে এই যে হয়ে গেছে ঝাড় দেওয়া, এখন হাঁস মুরগিও চেঁচামেচি করছে। তো এখন কি করব, ঝাড় দেবো ভালো করে, জলটা বের করে দেবো ডগির ঘরের, তারপরে ফ্যানটা অন করে দেবো। আর এই দেখুন এই যে অল্প একটু দেখালাম, হাঁসও ছুটাছুটি করছে, তার সঙ্গে এই যে বিস্কুট বের করে নিয়ে আসছি। আর এই দেখুন এই যে গাছে ফুল ফুটেছে। এখন যাব, যদি ডাক দিই তো চলে আসবে, আর যদি না আসে তো বিস্কুট তো দিতেই হবে, ও চলে আসবে হয়তো। তো এই দেখুন এই যে এই ভেবে বিস্কুট নিয়েছে হাতে। তো এই দেখুন এই যে দুষ্টুটা দেখেছে তো চলে আসছে। আসার পরে এই দেখুন এই যে কিছু চাবাচ্ছে, আমার কাছে চলে আসছে, অথচ মুখে এই দেখুন কিছু নিয়েছে। তো এখন ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিস্কুট দিতে হবে। আর বড় ডগিটাও ওয়েট করছে, ও গ্রিলের মানে সিঁড়ির যে উপরে উঠতে গ্রিলটা ওখানে চলে আসছে। তো এই দেখুন এই যে রুম সাফাই হয়ে গেছে, এখন ওকে বিস্কুট দিয়ে বন্ধ করে রাখবো। তো এই দেখুন এই যে আবারও দেব, দিয়ে এখন বড়টাকে দিতে বাকি আছে। তো এখন বন্ধ করে দিচ্ছি, ওটা আর দেখালাম না, বন্ধ করে বড়টাকে এই যে একেও দিয়ে দিয়েছি অল্প একটু। যাই হোক এই যে এখানে শেয়ার করছি অল্প একটু। তারপরে তো এই যে হাঁস মুরগিকে দিতে আসলাম দানা, সেটা শেয়ার করলাম না। তো আজকে দেখুন ডিম কোথায় কোথায় দিয়েছে, ঘরের ভিতরে রয়েছে, ওটা আর দেখালাম না। আর এই দেখুন এই যে বাইরে। তো এখান থেকে শুধু একটা ডিমই তুলবো, হাতে ফোন রয়েছে, তার সঙ্গে দানা রয়েছে, আর দানার যে বর্তনটা ওটাও রয়েছে। তো এই কারণেই আমি একটা ডিমই তুলেছি, বাকিটা পরে গিয়ে তুলে নেব, সেটাও শেয়ার করা হয়নি। এই দেখুন একটা ডিম নিয়ে ঘরের দিকে ফিরছি এখন। এসেই এই সাইডে যে মুরগির ঘর আছে ওখানে যাব, ওগুলিও দেখালাম না। এই দেখুন একটা ডিম নিয়ে চলে আসছি, মুরগিদের দেওয়া হয়ে গেছে আমার। এখন আবারও যাব বাইরে, গিয়ে ডিমগুলি একটা বর্তন নিয়ে যাব, তুলে নিয়ে আসব। তারপরে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দিয়ে ঘর থেকে বেরোচ্ছে। এই দেখুন আজকে সানডে বললামই, তো আজকে সানডের হাটটা দেখালাম না। আমি রিটার্ন যখন আসি তখন একটুখানি শেয়ার করছি। এই দেখুন এই যে এখানে গাড়ি আছে, সামনে জাম হয়ে গেছে রোড। তারপরে এই যে ঘরের দিকে ফিরছি এখন, এই যে চলে আসছি মেন রোডে। তো চিকেন নেওয়া হয়েছে, মাছ নেওয়া হয়েছে, আর সবজি কী কী নিয়েছে সম্পূর্ণটাই আমি ঘরে গিয়ে শেয়ার করছি। তো এই যে আজকে ব্রেকফাস্টও দোকান থেকেই নেওয়া হয়েছে। তারপরে এই যে শাক এখানে ভালো করে দেখানো যাচ্ছে না, তো এখানে রান্নাবান্নারও ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে মাছ বের করেছি, এই যে পরিষ্কার করতে হবে। তো পরে ভালো করে সবজিটা শেয়ার করছি। তো এই দেখুন চিংড়ি আনা হয়েছে, মাছ
কোরাল মাছটা ঘরে রয়েছে করে, আর কোনো মাছ আনিনি, শুধু চিংড়ি নিয়েছি, চিকেন নিয়েছি আর সবজি নিয়ে আসছি। তো এই দেখুন চিংড়ি মাছটা ভালো করে এখন পরিষ্কার করতে হবে। তো এইগুলি টেনে টেনে যে বের করছি নোংরাটা, তো ওগুলি চাকু থেকে করতে সুবিধা হচ্ছে, একটু কেটে নিয়ে যে চাকু থেকে টানলে আর তারপরে আঙুল থেকে টান দিলে বেরোয় আসে। তো বের করে নেব সম্পূর্ণটা, তারপরে তো রান্নাবান্না শেয়ার করছি যে কী কী রান্নাবান্না হয়েছে। তো এখানে এই যে রান্না, ধুন্দুল শাক বেছে নিয়েছিলাম, সেগুলিও শেয়ার করতে পারিনি। আজকে প্রথমবার ধুন্দুল শাক হাঁসের ডিম থেকে ভাজা করেছি। আর এখানে চিকেন অল্প একটু শেয়ার করলাম, তার সঙ্গে পালং শাক তো দেখিয়েছি, ওটা তো করতেই হবে। আর এই দেখুন জানি না কেমন হবে, তো ভাবছি আর ভেজেছি। তো এই দেখুন এই যে পালং শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপরে রান্না কমপ্লিট হয়নি, এখনও রয়েছে, ওটা হলো মাছ ভাজা কমপ্লিট হয়নি। আর এখানে এই যে ব্রোকলি, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, মূলো, ভেন্ডি আছে, এই যে মটরশুঁটি নিয়েছি কটা, তার সঙ্গে করলা আছে, আওলা কয় পিস, লোবিয়া আছে, বিনস আছে, তার সঙ্গে কলিফ্লাওয়ার আছে, আর দুটো চালতা নেওয়া হয়েছিল, তো এখানে একটা দেখাচ্ছি, আর একটা এখানে দেখানো হয়নি, ওটা কাটা হচ্ছে, মাখানো হবে। তো এই দেখুন এই যে এই সমস্ত ছিল। এই যে লোবিয়া আছে, সানডের হাটের সবজি আনা, তো এগুলি ভরতেও হবে, তো এখন ভরবো, তার সঙ্গে মাছ ভাজা করতে হবে, তারপরে জামা কাপড় মেলেছে ওগুলি তুলতে হবে, স্নান করতে হবে, স্নান করে এই দেখুন এই যে পালং শাকটা এখানে রয়েছে কিছু, আর কিছু তো রান্না হয়ে গেছে, এখন এগুলি ভরে রাখবো। তারপরে খাওয়া দাওয়া, যাই হোক স্নান খাওয়া দাওয়া বাকি আছে, ওগুলি করে রেস্ট নিলাম, নিয়ে আবারও বেরোলাম। আজকে সানডে, ভিড় তো আছেই, মেলায় চলে আসছি। তো আসার সময় এই দেখুন, এই যাওয়ার সময়, আসার সময় বেশি একটা কিছু দেখালাম না, ঢোকার সময়, যাওয়ার সময় এখানে রিটার্ন যখন ঘরে যাব তখন অল্প একটু ভিডিও নিয়েছি। তো আজকে প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি রাখারও জায়গা কমে গেছিলো, যেখানে পার্কিং প্লেস ওখানে রাখা হয়নি, মাঠের ভিতরে একেবারে ঢুকানো হয়েছে। দেখুন পার্কিংয়ে অনেক গাড়ি আছে এখানেও, তো জায়গা ছিল না, পার্কিং প্লেস জাম ছিল, গাড়ি ভরা। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটার পাশে থেকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে